আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের টপিক কি। মানি লোকের সম্মান নিয়ে সরকার ছিনিমিনি খেলছে, বললেন ববি হাজ্জাজ। বাবা মুসা বিন শমশেরকে সরকার বিব্রত করছে অভিযোগ জানিয়ে ছেলে ববি হাজ্জাজ বলেছেন, বর্তমান সরকার মানুষকে সম্মান দিতে জানে না। মানি লোকের মান সম্মান নিয়ে সরকার ছিনিমিনি খেলছে। শুল্ক গোয়েন্দারা কথিত ধনকুবের মুসা বিন শমশেরের রেঞ্জ রোভার গাড়ি জব্দ করার ঘটনায় ক্ষোভ জানিয়ে এক বিবৃতিতে বুধবার তিনি এসব কথা বলেন। শুল্ক গোয়েন্দাদের অভিযোগ, শুল্ক ফাঁকি দিয়ে আনা একটি গাড়ি রং বদলে ব্যবহার করেছেন এই বিতর্কিত ব্যবসায়ী। গাড়িটি গোয়েন্দাদের নজরে আসার পর তা লুকিয়ে ফেলেন। পরে ধানমন্ডি ৬ নম্বর সড়কের ৯১/এ নম্বর বাড়িতে গাড়িটি পাওয়া যায়। ওই বাড়িটি ববির শ্বশুর ব্যারিস্টার আক্তার ইমামের। মুসা বিন শমশেরের বড় ছেলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ বিবৃতিতে বলেন, আগে দেশের স্বনামধন্য ব্যক্তিদের শুধু রাজনৈতিক কারণে হেয় করার অপচেষ্টা হয়েছে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ার পর আমার পরিবারের সুনাম নষ্ট করার অপচেষ্টা চলছে। আওয়ামী লীগ সরকার আমলে সম্মানহানি ঘটানো ব্যক্তিদের তালিকা থেকে নোবেল বিজয়ী, বীর মুক্তিযোদ্ধা, স্বনামধন্য রাজনীতিবিদ, ব্যবসায়ী কেউই বাদ যায়নি। তিনি বলেন, সরকার আমাদের পরিবারের সুনাম নষ্ট করার অপচেষ্টা করছে। ১/১১ সময়েও রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আমলাদের চরিত্র হননের চেষ্টা করা হয়েছিল। এখন আদালত বলছেন ওই সময় রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের সঙ্গে অন্যায় করা হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বেয়াই মুসার গাড়িটি জব্দ করাকে নিজের উপর আক্রমণ হিসেবেও দেখছেন ববি। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদের বিশেষ উপদেষ্টা ছিলেন ববি। এরশাদ তাকে বাদ দেওয়ার পর এখন জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল নামে একটি দল গঠন করেছেন। প্রসঙ্গত, জনশক্তি রপ্তানিকারক থেকে অস্ত্র ব্যবসায়ী হিসেবে বহির্বিশ্বে পরিচিত মুসা বিন শমশেরের বিরুদ্ধে ৭১-এ যুদ্ধাপরাধের অভিযোগও করে আসছেন তার পৈতৃক এলাকা ফরিদপুরের মুক্তিযোদ্ধারা। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ। ধন্যবাদ।